আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমার পাশে যেই ফায়েজ ভাইকে দেখতে পাচ্ছেন, তিনি একত্রে একই এলাকার, তার পাশাপাশি এলাকার বেশ কিছু মানুষ একত্রে নুরুস্তা পায়, তারা অ্যাপয়েন্টমেন্ট জমা দেয়। গত 2-4 দিন আগে তাদের ফ্লাইটও হয়ে যায়। দুর্ভাগ্য, এমডি ফয়েজ ভাইয়ের অ্যাপয়েন্টমেন্টের সময় একটা ব্যাঘাত সৃষ্টি হয়, একটা সমস্যার সৃষ্টি হয়। যাই হোক, অনেকভাবে চেষ্টা করে সেই অ্যাপয়েন্টমেন্ট আর সমাধান করতে না পারায় আমার শরণাপন্ন হয়। আমি ফয়েজ ভাইয়ের কাজটা যে ভাইয়ের মাধ্যমে পেয়েছিলাম, তাকে অশেষ ধন্যবাদ দিব, কারণ তিনি আমার প্রতি পূর্ণ আস্থা রেখেছিল এবং আমার প্রতি তার বিশ্বাস ছিল। আমি তাকে বলেছিলাম, যদি ফাইলটা আমাকে দেন, আমি নির্ভুল নিখুঁতভাবে কাজটা করে দিব এবং অ্যাজ সন অ্যাসিবল আলহামদুলিল্লাহ ভিসাও পাবে। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, ওনার জমা ছিল 11/1/26, আজকে 14/1/26, মাত্র 3 দিনের ব্যবধান। আলহামদুলিল্লাহ। ভিডিও যেহেতু করতেছি আর উনি আমার পাশেই বসা রয়েছে, আবার খামও রয়েছে, অবশ্যই ভিসাও রয়েছে, দেখাবো শেষ অংশে। যারা নুরুস্তা ইস্যু করেছেন অথবা সুই আপডেট করেছেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, কেউ গ্রিন ফ্ল্যাগ, কেউ অলরেডি, কেউ ব্লক, বিভিন্ন প্রকার সমস্যা রয়েছে, তারা আমার সাথে যোগাযোগ করুন। আমি অত্যন্ত বিশ্বস্ততার সাথে আপনার দায়িত্ব নিব। আপনার দায়িত্বটা সম্পূর্ণ করা অবধি আপনার পাশে থাকব। শুধু আপনি আমাকে আমার পরামর্শ মোতাবেক পেপারগুলো দিবেন। যাই হোক ভাই, আপনার কাছে একটু অনুমতি নিব। ভাইয়ের নাম বলবেন না, ইতালি প্রবাসী, তাকে আমি আগে ধন্যবাদ দেই এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। তার অশেষ প্রচেষ্টায়, তার আপ্যায়ন প্রচেষ্টায় আপনার ফাইলটি আজ সম্পূর্ণ হয়েছে। আপনার স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছেন, ভিসা পেয়েছেন। দোয়া করি তার মাধ্যমে যেন ভবিষ্যতেও আরও মানুষ স্বপ্ন পূরণ করতে পারে। যাই হোক, যার মাধ্যমে শুরু থেকে শেষ আপনার জন্য এই আবেদন করা থেকে শুরু করে চেষ্টা করছে, তার প্রতি আপনি কতটুকু খুশি ভিসা পাওয়ার পর? হ্যাঁ, ইনশাআল্লাহ, অবশ্যই। যেহেতু অনেক কষ্টের মাধ্যমে দীর্ঘদিন ঘোরাঘুরির পর যেহেতু হয়েছে, এখন তো অনেক খুশি। আর যিনি করছে ওনার প্রতি অনেক দোয়া কামনা করি, যাতে উনি নেক্সট টাইম আরও লোক নিয়ে যাইতে পারে, তার মাধ্যমে যেন মানুষের স্বপ্ন পূরণ হয়। আচ্ছা, আপনি ইতালি যাওয়ার স্বপ্ন মানে আবেদন কোন সালে? 23 না 24-এর? এটা মেবি 23 সালে ছিল। চিন্তা করেন, 23 এখন 26, মাঝখানে 3টা বছর অতিবাহিত। যদি আপনার মাধ্যম সঠিক হয়ে থাকে, আপনার এজেন্ট যদি ভালো হয়, আপনার মধ্যস্থতাকারী যদি সঠিক হয়, সে যদি ভিসার ব্যবসা বোঝে, 3 বছর পরে হলেও আপনার সফলতার দ্বার প্রান্তে সে দাঁড় করাবে। আমি একটা ভিডিও করেছিলাম, ইতালি যাওয়ার জন্য 4টা জিনিস প্রয়োজন। 1 নম্বরে ভাগ্য, 2 নম্বরে সঠিক মাধ্যম, 3 নম্বরে ধৈর্য, 4 নম্বরে টাকা। আপনার ভাগ্য আছে, টাকা আছে, ধৈর্য আছে, তবে আপনার মাধ্যম ভালো না, সে প্রতারক, সে বাটপার, আপনি যাইতে পারবেন না। আপনার টাকা আছে, আপনার মাধ্যম ভালো আছে, আপনার ভাগ্য ভালো আছে, তবে আপনার ধৈর্য নাই, অপেক্ষা করার মতো সময় নাই, আপনি যাইতে পারবেন না। আপনার 4টা জিনিস থাকা প্রয়োজন। এই 4টা জিনিস যদি আপনার থাকে, অবশ্যই আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজন খুঁজবেন যে ইতালি প্রবাসী, তার প্রতি আবেদন করবেন। কোনো এজেন্সির কাছে যাবেন না, ভিন্ন জেলার কোনো মানুষের কাছে যাবেন না। যদি যান, অবশ্যই লেনদেনের সঠিক প্রক্রিয়ায় লেনদেন করবেন এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে নেবেন। যাই হোক, এই ভিডিওতে আমি হালকা করে ভিসা ছবি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেটা দেখে নেবেন। ভিডিওতে আমি আবারও ইতালি প্রবাসী সিনিয়র বড় ভাইকে ধন্যবাদ জানাই। তার মাধ্যমে যে কয়জন মানুষ স্বপ্ন পূরণ করতে সফল হয়েছে, তাদের সকল পরিবারই তো তার জন্য দোয়া করে। আমিও দোয়া করি তার মাধ্যমে যেন ভবিষ্যতে আরও মানুষ সঠিক প্রক্রিয়ায় যেতে পারে। তাদের সমস্ত দায়িত্ব সে গ্রহণ করে সঠিক প্রক্রিয়া তাদের ইতালিতে নিয়ে তাদের ডকুমেন্ট তৈরি করে দিতে পারে। শুভকামনা ভাই আপনার জন্য, আপনার পরিবারের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।